মোটা মোটা কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলি যে এই রবীন্দ্র সদনে গত 11ই ফেব্রুয়ারি মিটিং হয়েছে। এই হলটাকে ভরানোর জন্য আমাদের যিনি বর্তমান শাসক বলেন, জমিয়তের সর্বময় নেতা বলেন, তিনাকে সারা বাংলা থেকে ভাড়া করে লোক আনতে হয়েছে। কিন্তু আজকে একটা জেলা মুর্শিদাবাদ এই হলটাকে ভরিয়ে দিয়ে চেয়ার বাড়তি লাগানোর দরকার হলো, এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা একটু ঘুমানো ঘুমানো ভাব নিয়েছেন, যে জাগ্রত হয়। কালকে বীরভূম জেলাতে ওনাদের একটা ইনডোর সভা হয়েছে, তো সেখানে মঞ্চের প্রথম লাইনে একজন ঘুমাচ্ছিলেন। তো সোশ্যাল মিডিয়া ওনারা সেই ঘুমের যিনি ঘুমাচ্ছিলেন তার জায়গাতে তীর চিহ্ন করে দেখিয়ে দিচ্ছে, দেখো তোমাদের সবাই একজন ঘুমাচ্ছে আবার প্রথম চেয়ারে। তো আমরা যারা আজকে উপবিষ্ট হয়েছি আমরা কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য একমাত্র হককে প্রতিষ্ঠিত করা আর হকের জন্য লড়াই করা। এই হকের জন্য যদি লড়াই করতে গেলে আমাদেরকে কুরবান হতে হয়, তাহলেও আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। কেননা আমরা বাঘের সাথে লড়াই করতে লেগেছি, আমরা বাঘের সাথে লড়াই করতে লেগেছি। আর শুধু লড়াই ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এই লড়াই হচ্ছে দ্বীন ইসলামকে সঠিক নিহাজে চালানোর জন্য, দ্বীন ইসলামকে সঠিকভাবে চালানোর জন্য আজকে আমরা এই লড়াইয়ে নেমেছি। দীর্ঘ 37টা বছর বয়স পর্যন্ত তার পিছনে পাগলের মতো ছুটেছি। আজকে 41 বছর বয়সে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। 37 বছর বয়স পর্যন্ত পাগলের মতো তার পিছনে ছুটেছি। এই 37 বছরের অভিজ্ঞতা বলছি যে তিনি আমাদেরকে ব্যবহার করেছেন, তিনি নিজ স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদেরকে ব্যবহার করেছেন। এবং তিনার যে স্বেচ্ছাচারিতা, তিনার যে একনায়কতন্ত্র মনোভাব, তিনি মনে করেন যে পশ্চিম বাংলায় আমার থেকে বড় আলেম আর কেউ নেই। মহতারাম বুজুর্গ দোস্ত, এই অহংকারী পতনের মূল, এই অহংকারী ফিরাউনের পতন ডেকে এনেছিল। তো আমাদের মধ্যে থেকেও যদি ওই ফিরাউনিয়াতকেও দেখাতে চাই, আমাদের আল্লাহর প্রতি ভরসা, তারও পতন হবে আর হকের জয় হবে। 2008 সালে কেন্দ্রীয় জমিয়তের যে ইখতিলাফ বা মতবিরোধ তৈরি হয়েছিল তার ডায়েরি আমার হাতে আছে, আপনাদের কারো হাতে নেই। 2008 সালে কেন্দ্রীয় জমিয়তের মতবিরোধ এবং যত রকমের কথাবার্তা যে যেরকম ভাবে বলেছেন পেপারে ছাপা হয়েছে। তারপরে প্রত্যেক জনের বক্তৃতা এবং তার ফটো এই ডায়েরির মধ্যে আছে। উনি বলেছেন, মুর্শিদাবাদ জেলার আলেমরা আমার বিরুদ্ধে বাগাবত করেছে, জমিয়তের বিরুদ্ধে বাগাবত করেছে। मोहतरम, हक बोलना अगर बगावत है तो हम सब बागी है। बगावत है तो हम सब बागी है। द्वितीय कविता सुने रखूं, हकीकत कभी छुपती नहीं बनावट के उसूलों से, हकीकत कभी छुपती नहीं बनावट के उसूलों से, खुशबू कभी आते नहीं कागजों के फूलों से। আপনার হাকিকত, আপনার প্রকৃতি বাংলার কোণে কোণে একজন একজন করে ধরে ফেলেছিল, কিন্তু মুর্শিদাবাদবাসী আপামর ওলামায়ে কিরাম এবং জনতা আপনার ছল চাতুরি ধরে ফেলেছে। অতএব আপনার হাকিকত আজকে সামনে আসবে। উনি বলেছেন
যে এরা বাগাবত করেছে। হযরত মাওলানা মাহমুদ মাদানী দারমাত বারাকাতুহুম, তিনি আমাদের শিরোমণি, তিনার ছবি এটা দেখে নেন, তিনার ছবি। এবং 2008 সালের যে বয়ান, সেই বয়ানের মধ্যে উনি লিখেছেন, যখন আমাদের উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমকে নিয়ে ইখতিলাফ হচ্ছিল এবং তার জন্য তিনাকে জমিয়ত থেকে মাদুল করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল। তো তখন ইনাদেরকে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব বলেছিলেন, ये लोग हमारे खिलाफ बगावत क्या है। हजरत मौलाना अरशद मादनी साहब বলেছিলেন, ये लोग हमारे खिलाफ बगावत क्या है। তো তার প্রতি উত্তরে হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব বলছেন, শুনেন ইবারতটা, মৌলানা সবাই বুঝতে পারবেন। उन्होंने कहा, हजरत मौलाना महमूद मदनी ने कहा कि अक्सरियत बागी नहीं हो सकते। इबारत एकदम शेष থেকে তৃতীয় লাইনে আছে कि कुछ लोगों ने जमात में बगावत किया है। এটা मौलाना अरशद मदनी साहब কথা। তার প্রতি উত্তরে উনি বলছেন, मौलाना महमूद मदनी साहब, उन्होंने कहा कि अक्सरियत बागी नहीं हो सकती, क्योंकि अक्सरियत ने उनके खिलाफ अक्सरियत से तहरीक अदम एतमाद मंजूर की है। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? 2008 সালের ডায়েরি, আর বাংলা তরজমা হচ্ছে যে দিকে, যে সংগঠনের দিকে বেশিরভাগ লোক থাকেন, সেই সংগঠনের, সেই দলের লোকদেরকে বাগী বা বিদ্রোহী বলা যায় না। এটা কার কথা বললাম? মৌলানা মাহমুদ মাদানী সাহেব, যেনাকে আমরাও মানি আর আপনিও মানেন। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে মুর্শিদাবাদের আপামর ওলামায়ে কেরাম যদি হযরত মুফতি নাজমুল সাহেবের আওয়াজকে সঠিক করে গণনা করতেন, আপনারা সবাই হাজির হতেন না? হাজির হতেন না। তাহলে আকসারিয়ত হযরত মুফতি নাজমুল হক সাহেবের দিকে আছে, তাহলে আমরা কেউ বাগী নয়। এটা প্রমাণ হলো হযরত মুফতি মাওলানা মাহমুদ মাদানী সাহেবের কথায়। দ্বিতীয় কথা, তিনি এই মঞ্চে বলেছেন যে হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেবের সাথে আমার সম্পর্ক নষ্ট করার মতো পালোয়ান বাংলায় আছে কে? এই কথা বলেছেন না বলেননি? রবীন্দ্র সদনের সমস্ত প্রোগ্রাম আমার মোবাইলে রেকর্ড আছে, আমি শুনিয়ে দিতে পারবো। উনি ঠিকই বলেছেন, দুইজন মুসলমানের মধ্যে সম্পর্ক নষ্ট করার অনুমতি ইসলাম দিয়েছে? দেয়নি। তাই পশ্চিম বাংলার কোন আলেম হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেবের সাথে আপনার সম্পর্ক নষ্ট করবে না, ইসলাম অনুমতি দেয়নি। ইসলাম অনুমতি দেয়নি। ইসলাম দুইজন ব্যক্তির মধ্যে ইসলাহ করার কথা বলেছে। ইসলাম দুইজন ব্যক্তির মধ্যে মতবিরোধকে মিটিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথার অনুমতি দিয়েছে। দেখে গেলেন আপনারা সব আলেম। কিন্তু হযরত, আপনাকে প্রশ্ন করি, আপনার কতজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে একটা লিস্ট দেব। আপনি একজন আলেম, আপনি একজন মাওলানা, আপনি কতজনের সাথে সম্পর্ক নষ্ট করে রেখেছেন? একটু ফেরিস্ট শোনাবো? শোনাবো আপনারা বলছেন? শোনাবো। চাচা ভাইপোর মধ্যে সম্পর্ক নষ্ট করার মাস্টার মাইন্ড কে? বলুন। চাচা ভাইপোর মধ্যে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, দারুল দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, আমাদের উস্তাদে মুহতারাম, আমাদের সামনে আপনি তার শানে এত বড় গুস্তাখানা কালাম করেছেন যে আমাদের চোখেও পানি এসেছে। আর মঞ্চে হযরত মাওলানা কারি উসমান সাহেব বসেছিলেন, তার চোখেও পানি চলে এসেছিল আপনার ভাষা শুনে। তার সাথে তার ভাইপোর সম্পর্কটা কে নষ্ট করলো? আপনি আবার অপরকে সম্পর্ক নষ্ট করার পাঠ দিচ্ছেন, তার মানে দ্বিচারিতা। এটাকে বলা হয় দ্বিচারিতা। দ্বিতীয় নম্বরে আসুন, বীরভূমের স্বর্ণ মুকুট, যিনি সারাটা যৌবনকাল জমিয়তের জন্য ব্যয় করেছেন, সেই মুফতি দবির হোসেন সাহেবের সাথে আপনার সম্পর্ক নষ্ট কে করলো? আপনি না আর কেউ? আরে আপনি না আর কেউ? উনি নিজে সম্পর্ক নষ্ট করেছেন। বীরভূমের একজন প্রখ্যাত আলেম, যেনাকে বীরভূমের ওলামারা বাহারুন নহ বলেন, যে নহর উনি পণ্ডিত, সেই হযরত বিলাল সাহেব, হযরত মাওলানা বিলাল সাহেব সোশ্যাল মাদ্রাসার হেড মাওলানা, তার সাথে সম্পর্ক কে নষ্ট করলো?
আমরা না আপনি, আমরা না আপনি। আমাদের মঞ্চে উপবিষ্ট সারাটা জীবন পাগলের মতো শুনেছেন হযরত মাওলানা আব্দুল কাদের সাহেবের সাথে সম্পর্কটা কে নষ্ট করলো? তাহলে সম্পর্ক নষ্ট আপনি করে বেড়াবেন আর দোষ দিবেন মুফতি নাজমুল সাহেবের? আমরা ওলামায়ে কিরাম দায়িত্বহীন ভাষায় ঘোষণা করি, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক নষ্ট করা ইসলাম অনুমতি দেয়নি, আমরাও সেই কাজ করব না ইনশাআল্লাহ। তারপরে আরেকটু নিচে আসি, আপনি পশ্চিম বাংলায় 272 নম্বর মঙ্গলকোট বিধানসভার বিধায়ক। আজকে লজ্জা লাগছে আমাদেরকে বলতে যে আপনি সেই মঙ্গলকোট বিধানসভার ব্লক সভাপতির সাথে সংসার করতে পারলেন না। তার সাথে সম্পর্কটা কে নষ্ট করলো? হ্যাঁ, মঙ্গলকোটে কোনোদিন মুফতি নাজমুল হক সাহেব গেছিলেন? কোনোদিন যাননি। তাহলে সেই ব্লক সভাপতির সাথে আপনার সম্পর্কটা নষ্ট কে করলো? আপনি নিজে সম্পর্ক নষ্ট করে বেড়ান। আরো একটু আগে আসুন, মঙ্গলকোট বিধানসভার যে বীরভূমের যারা এসেছেন তারা একটু উপরে চলে আসুন। হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুন তশরিফ এনেছেন নিজের টিম নিয়ে। আমরা খুবই আনন্দিত এবং কালকে ওনারই মাটিতে ওনারই গুলোকে ওনারা সভা করেছেন। বড় লজ্জার বিষয়, 2016 সালে ঠিক এইরকম সময়ে বীরভূমের ইলামবাজার রণক্ষেত্র হয়ে গেছিল। একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেই দিন এনার ঘুম ভাঙেনি। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির ট্রলি নিয়ে জেলায় জেলায় ঘুরে বেড়াতে হচ্ছে, ফকিরের ঝুলা নিয়ে জেলায় জেলায় ঘুরে বেড়াতে হচ্ছে। এটা কি লজ্জার বিষয় নয়? এটা কি লজ্জার বিষয় নয়? আপনার আর কোনো ইস্যু নেই, আপনার আর কোনো মওজু নেই, বিষয়বস্তু নেই। একটাই বিষয়বস্তু, সাম্প্রদায়িক সম্প্রীতি। আলহামদুলিল্লাহ, পশ্চিম বাংলায় কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি, আর হবে না ইনশাআল্লাহ। আমরা হতে দেব না। আমরা জমিয়তের কর্মী, ওলামায়ে দ্বীন, আমরা কেউ চেয়েছিলাম যে মঙ্গলকোটের ভোটার, মঙ্গলকোটের আপামর নারী পুরুষ আপনাকে ঝাঁটা নিয়ে স্বাগতম জানা? এটা আমরা কেউ চেয়েছিলাম? কেউ চেয়েছিলাম? কেউ চাইনি। কিন্তু এটা তো বাস্তব সত্য যে মঙ্গলকোটের মানুষ আপনাকে ঝাঁটা দেখিয়েছে। আমরা যাকে নেতা বানাবো, আমরা যাকে কমান্ডার বানাবো, আমরা যাকে আমির বানাবো, জমিয়তের প্ল্যাটফর্মে সে ঝাঁটা খাওয়ার যোগ্য হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? দোস্ত, এই হককে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে উনি আজকে মিথ্যার সাহারা নিচ্ছেন এবং সভাতে গিয়ে মিথ্যা কথা বলছেন। আপনি বলছেন যে মাওলানা নাজমুল হক সাহেব মুর্শিদাবাদ জেলাতে একটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করছে। আমি বলবো এটা মিথ্যা কথা। মুর্শিদাবাদ জেলাতে আপনি স্বজন পোষণের পরিচয় দিলেন, কেন্দ্রীয় জমিয়তে স্বজন পোষণের পরিচয় দিলেন, রাজ্য জমিয়তে স্বজন পোষণের পরিচয় দিলেন। দোষ নিজে করবেন আর দূষিত অন্যজনকে করবেন, এটা আর কদিন চলতে দেওয়া যায়? মোহতারাম মুজিবুর দোস্ত, এই সভাতে মুফতি নাজমুল হক সাহেবকে এবং মুফতি আব্দুল কুদ্দুস সাহেবকে বহিষ্কার করার 2টো চিঠি পাঠ করে শোনানো হয়েছিল। আমি আপনাদের সকলের পক্ষ থেকে বলতে চাই যে মোহতারাম মুফতি নাজমুল হক সাহেব এবং আব্দুল কুদ্দুস সাহেবকে বহিষ্কার করাটা চিঠি লাগবে না। এটা বাংলার প্রতিটি মানুষ, প্রতিটি উলামায়ে কিরাম জেনে নিয়েছেন, এটার জন্য আর চিঠির কপি লাগবে না। আমরা এই সভা থেকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে এবং আমি আমার জেলার পক্ষ থেকে দাবি করছি যে আপনি ওই দলিলের কপিটা ব্লকে পাঠিয়ে দেন, যে দলিলের মধ্যে আমরা দেখতে পাবো যে আপনি কোটি টাকা খরচ করে জমিয়ত ভবন তৈরি করলেন না জামাই ভবন তৈরি করলেন। এই দাবি সবাই সম্মত? আপনি বহিষ্কার করেছেন, আমরা জেনে ফেলেছি। এর জন্য কপি দরকার নাই, আমাদের কপি দরকার। আপনি বিল্ডিং তুলেছেন, আমাদের কাছে টাকা নেই।
আপনি মাদ্রাসাওয়ালাদের কাছে ফরমান জারি করেছেন 16 ঘন্টা রোজা রেখে সারা রোজা মাস কালেকশন করতে হয়, আর সেই তার মধ্যে থেকে আপনি একটা অংশ নিয়ে নেন। এটা কি আমাদের রক্ত ঝরানো, আমাদের মেহনতের পয়সা নয়? যে পয়সাটা আপনি তোলা হিসাবে নিলেন, চাঁদা হিসাবে নিলেন, অথচ তার কপিটা আমরা দেখতে পাবো না যে আপনি জায়গাটা কার নামে কিনলেন, জায়গাটা কার নামে রেজিস্ট্রি করলেন। তো আমরা ওর কপি চাই, মুফতি নাজমুল হক সাহেবকে বহিষ্কার করার কপি চাই না। কথাটা বুঝতে পারলেন না? এই দাবি আমার আপনার সকলের হতে হবে। 2 নম্বর কথা, যে সমস্ত জায়গাতে আপনাদের সম্মুখীন ওনারা হবেন, সেই সমস্ত জায়গাতে আপনাদের সাথে সাক্ষাৎ হলেই বর্তমান ওনার সাথে যারা ঘুরছেন, উনি কৌশলভাবে অনেক জায়গাতে যাচ্ছেন না, উনি প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছেন। তো যে হযরতি আসবেন তাদেরকে কয়েকটা প্রশ্ন করবেন, লিখে রাখুন, টেপ করে নেন, রেকর্ড করে নেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত 2016 সালের পর থেকে জমিয়ত কি তার নিজস্ব সত্তায় চলছে না সত্তাটা বন্ধ রাখা হয়েছে? বন্ধ। এই প্রশ্নটা করবেন। প্রথম প্রশ্ন, 2016 সালের পর থেকে জমিয়ত তার নিজস্ব সত্তায় চলছে না এই সত্তাকে বন্ধ রাখা হয়েছে? বন্ধ। জমিয়তের সত্তা বিক্রি হবে না, আমরা বিক্রি হতে দেবো না, কিন্তু বন্ধ রাখা হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক না? তাহলে এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জমিয়তে কি আপনি একনায়কতন্ত্র এবং স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবেন? যে পশ্চিমবাংলার আর সমস্ত ওলামাদের আর কোনো দাম নেই, তাদের মতামতের আর কোনো দাম নেই, আপনি একনায়কতন্ত্রতা এবং স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবেন? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনি 2016 সালে রুলিং পার্টিতে গিয়ে মুসলমানদের উপকার করার, মুসলমানদের ভাড়াই করার মেলা রকমের দাবি আপনি করেছেন, সেই জায়গাতে আপনি সফল না বিফল? এই প্রশ্ন করবেন তো? যে জায়গাতে যাবে সেই জায়গাতে এই প্রশ্ন করবেন। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আপনি জমিয়তে স্বজন পোষণ করেছেন কি করেন? আমরা তখন দেখেছি জমিয়তের যত প্লানার এবং যত ব্যানার তৈরি হতো, যত পোস্টার তৈরি হতো, সেখানে লেখা থাকতো সম্পাদক, রাজ্য সম্পাদক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। আপনি হুসামউদ্দিন সাহেবকে কৌশল করে বসিয়ে দিয়ে নিজে সেই পদটা দখল করলেন। কি বসালেন কাকে? পশ্চিমবঙ্গের আর কোনো আলেমকে পছন্দ হলো না, উত্তরবঙ্গে নেই, বীরভূমে কোনো আলেম নেই, যে আপনার জামাইকেই বসাতে হলো। হ্যাঁ, রাবেতাতেও তিনি আর জমিয়তেও তিনি। প্রথমেই বলেছি, হক বলনা अगर बाप तो हम सब बागी हैं। हजरत आमिर मुआविया রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্যায় ভাবে হযরত ইয়াজিদকে খলিফা আমিরাতের মসজিদে বসিয়ে দিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন যে এবার ইসলামের, এবং যেরকম ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগাবত বলেন, বিদ্রোহ বলেন, প্রতিবাদ বলেন, যা করেছিলেন আমরা তাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথার উপরে টিকে থাকা এবং হককে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আর একটা কথা শেষে বলবো, সময় হয়তো একটু বেশি নিয়ে নিচ্ছি। আর একটা কথা শেষে বলবো যে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমরা কোনো আলাদা জমিয়ত করি না, আমরা কোনো আলাদা জমিয়তের ছায়া তলে যাই না, আমরা কোনো আলাদা জমিয়তে যাব না। আমরা এই জমিয়তেরই একজন করে সৈনিক, এই জমিয়তেরই একজন করে যোদ্ধা। আমরা এই জমিয়তের মধ্যে যে খুন ধরেছে হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেবের নেতৃত্বে, হযরত মাওলানা কারি ওসমান সাহেবের নেতৃত্বে যে খুন ধরেছে, সেই খুনকে আমরা ছাড়াতে চাই। আমরা অন্য কোনো জমিয়তে যেতে চাই না। এবার আপনার উদারতা দেখতে চাই। আপনি একটা হাদিস বারবার পড়তেন, আফসালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিদ। জমিয়তের প্রতিটি মিটিংয়ে আপনাকে এই হাদিসটা পড়তে দেখেছি, কিন্তু ইদানিং কালে আপনি এই হাদিসটা পড়ছেন না। বলে কেন? বলে জাহির কা মিজাজ খুদ বান গয়া। এখনো সুলতানের জাহির নেই, এখনো অত্যাচারী বাদশা নেই পশ্চিমবঙ্গতে, এখন জাহির কা মিজাজ খুদ বান গয়া, इसलिए इस हदीस को पढ़ना नामुमकिन है। আর একটা হাদিস পড়তেন,
হযরত মাওলানা আহমদ বানী সাহেব করতেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, যে তোমরা সহযোগিতা করো, তোমার ভাইয়ের সহযোগিতা করো, যদিও সে জালিম হয়, যদিও সে মাজলুম হয়। আমি কিছুক্ষণের জন্য মানলাম মুফতি নাজমুল হক সাহেব আপনার কাছে জালিম কিংবা মাজলুম, আমাদের কাছে উনি মাজলুম, কিন্তু আপনার কাছে মেনে নিলাম জালিম। কিন্তু আল্লাহ রাসূল তো বলেছেন জালিমের সহযোগিতা করো। আপনি কি করেছেন? আপনি কি উদাহরণ দেখেছেন? তো আপনি মুফতি কবির সাহেবকে বাদ দিবেন, আপনি মাওলানা বিলাল সাহেবকে বাদ দিবেন, আপনি মাওলানা খালিদ নাইব সাহেবকে বাদ দিবেন, আপনি মুফতি নাজমুল সাহেবকে বাদ দিবেন। যদি এমন একটা দিন আসে যেদিন একসঙ্গে পুরো ওয়ার্কিং কমিটি আপনার বিরুদ্ধে বাগাওয়াত করলো, সেদিন কি করবেন? সেদিন কি করবেন? তো মহতারাম বুজুর্গ দোস্ত, এই হকের আওয়াজ, এই হকের মানে ধ্বনি আমরা ঘরে ঘরে পৌঁছে দেব, আর প্রত্যেককে একদম সুন্দরভাবে জমিয়তের ইতিহাস এবং জমিয়তের মাকসাদ, জমিয়তের ইতিহাস আর জমিয়তের মাকসাদ, এই দুটোকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা সংগ্রাম করে যাব। আমরা যখন ডাকবো, যখন আমাদেরকে ডাকা হবে, তখন আমরা ইনশাআল্লাহ হাজির হব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।